সবাই তো আমরা জনগণনা জানি, কিন্তু এই জনগণনা কবে থেকে শুরু হয়েছিল, কে শুরু করেছিল, তারপরে কি আজকে 2026-এ এসে আমাদের জনগণনা হতে চলেছে এবং 2011 সালে লাস্ট হয়েছিল। তো এই টোটাল যে জনগণনার যে ইতিহাস, সেটা আজকে আমরা এই ভিডিওতে জানব। আমরা জনগণনা সম্পর্কে সবাই জানি এবং এই জনগণনাটা কবে থেকে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কে শুরু করেছিল এবং পরপর কবে সালে হয়েছিল এবং 2011 সালে লাস্ট হয়েছে এবং 2026 সাল বিভিন্ন কারণে আমাদের হয়নি, 2026 সালে এসে আবার শুরু হয়েছে বর্তমানে। তো এই টোটাল জার্নিংটা, যে সেন্সাসের যে ইতিহাস, সেই ইতিহাসটা আজকে আমরা জানব। চলো, জনগণনার ইতিহাস মানে ভারতের জনগণনার ইতিহাস প্রথম শুরু হয়েছিল 1830 সালে। প্রথম 1830 সালে হেনরি ওয়েল্টার প্রথম সেন্সাস অফ সিটিজেন, ঢাকাতে, বাংলাদেশে বর্তমানে অবস্থান যেটা ঢাকা, সেখানে আমাদের প্রথম সেন্সাস শুরু হয়েছিল। কে করেছিল? হেনরি ওয়েল্টার। এই হেনরি ওয়েল্টার প্রথম যখন শুরু করে, তাই ইনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস। তাহলে হেনরি ওয়েল্টার শুরু করেছিল 1830 সালে। তারপরে লর্ড মায়ো তিনি শুরু করেছিলেন 1872 সালে, কিন্তু সেটা সম্পূর্ণ করতে পারেননি, বিভিন্ন কারণে তিনি সেটা সম্পূর্ণ করতে পারেননি। তারপরে শুরু হয়েছিল লর্ড রিপন এর সময়ে 1881-তে। তাহলে 1881-তে লর্ড রিপন সেন্সাস শুরু করেন এবং এই সাল থেকে এখন পরপর 10 বছর থেকে সেটি চলে আসছে। তাহলে কবে থেকে আমাদের এই 10 বছর পরপর চলছে সেন্সাসটা, সেটা হচ্ছে লর্ড রিপনের সময় থেকে 1881 সাল থেকে এটা শুরু হয় এবং তারপরই 1911 থেকে 1921 সাল, এই সময়ের মধ্যে ভারতবর্ষের জনগণনার সময় দেখা যায় হিসেব করে যে এই সময় জনসংখ্যাটা মাইনাসে যায়, মানে সে সময় জনসংখ্যাটা কমে যায়। তো কী পরিমাণে কমেছিল? -0.3। এই সময়টায় ভারতের ইতিহাসে সব থেকে জনসংখ্যা কম হয়েছিল। তারপরে জনসংখ্যা বাড়তে বাড়তে চলে এসেছে, কিন্তু কমেছিল এই সময়টাতে। কোন সময়? 1911 থেকে 1921 সাল পর্যন্ত। এই জন্য এই সময়টা গ্রেট ডিভাইডিং লাইন অফ ইন্ডিয়া বলা হয়। তারপরে চলে আসি 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়। তারপরে 1948 সালে আমাদের একটা অ্যাক্ট তৈরি হয় সেন্সাসের, 246 অ্যাক্ট, যেটি সেন্সাস অ্যাক্ট 1948 নামে পরিচিত। সেটি স্বাধীনতার 1 বছর পর হয়। তারপরে 1951 সালে প্রথম স্বাধীনতার পর সেন্সাস শুরু হয়। তারপরে প্রতি 10 বছর পর পর 2011 সাল পর্যন্ত সেন্সাসগুলো হয়। তাহলে আমাদের লাস্ট যে সেন্সাসটা হয়েছিল সেটি হচ্ছে 2011 সালে এবং 2026-এ এসে আমরা আবার শুরু করেছি জনগণনা। তাহলে 2011 সালে যে সেন্সাসটা হয়েছিল, সেই সেন্সাসের স্লোগান কী ছিল? আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। এবং এই সেন্সাসটাকে বলা হয় সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস। কি বলা হয়? সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস বলা হয়। এই সময় যিনি ছিলেন, তিনি ছিলেন CM চন্দ্রমৌলি। এই সময় যিনি দায়িত্বে ছিলেন সেটি হচ্ছে CM চন্দ্রমৌলি। এই 2011 সালের যে জনগণনাটা, সেটা কততম? অনেক পরীক্ষার সময় আমাদের এসে থাকে যে এটি কততম সেন্সাস। তাহলে অ্যান্সারটা আমরা দুভাগে দেব। আমাদের দেখতে হবে কোশ্চেনে কী চেয়েছে। যদি বলে 1972 মানে লর্ড মায়ো, এই সময় থেকে যদি আমি ধরি, তাহলে 15তম জনগণনা হচ্ছে 2011 সালে। আবার যদি আমরা স্বাধীনতার পর মানে 1951 সাল থেকে যদি ধরি, তাহলে 7ম জনগণনা হচ্ছে এটা। বোঝা গেল? স্বাধীনতার পর থেকে 2011 যে সেন্সাসটা হয়েছিল সেটা 7তম 7th সেন্সাস।
এবং যদি আমি লর্ড মায়োর সময় থেকে ধরি মানে 1872 সাল থেকে, তাহলে এটা হচ্ছে 15তম 15th সেন্সাস। মনে থাকবে? এবং তাহলে আমরা আবার একবার দেখে নিই। 1830 সালে হেনরি ওয়েল্টার ঢাকাতে একটা জনগণনা শুরু করেছিলেন নিজের শহরের মধ্যে। সেই সময় প্রথম, এটা ভারতের ইতিহাসের প্রথম সেন্সাস। এবং এই জন্য যেহেতু হেনরি ওয়েল্টার শুরু করেছিলেন, যার জন্য এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস। তারপরে 1872 সালে লর্ড মায়ো সেন্সাস শুরু করেন, কিন্তু সম্পূর্ণ করতে পারেননি। তারপরে 1881-তে এসে লর্ড রিপন সেন্সাস আবার শুরু করেন এবং সাকসেসফুলিভাবে তিনি করেন। এবং 1881 থেকে কন্টিনিউ 10 বছর পর পর সেন্সাসগুলো হতে থাকে। এর মাঝে একটা ঘটনা ঘটে গেছে, যেটি হচ্ছে 1911 থেকে 1921 সাল। এই সময় ভারতের জনসংখ্যা নেগেটিভ মানে মাইনাসে চলে গেছিল, কমে গেছিল। তারপরে আমাদের 1947 সালে দেশ স্বাধীন হয়। তারপরে 1 বছর পর সেন্সাসের একটা অ্যাক্ট তৈরি হয়, যেটি হচ্ছে 246 অ্যাক্ট, সেন্সাস অ্যাক্ট 1948। তারপরে স্বাধীনতার পর প্রথম জনগণনা হয়েছিল 1951 থেকে 1951 সালে। এইবার এই জনগণনাটাই হচ্ছে স্বাধীনতার পর প্রথম জনগণনা। এবং এভাবে 10 বছর পর পর করতে করতে সেটা লাস্ট আমরা সেন্সাস করেছিলাম হচ্ছে 2011 সালে। এই 2011 সালের যে সেন্সাস লাস্ট, এবং 2026-এ আবার হচ্ছে। এই সময় যে স্লোগানটা ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার, এবং এই 2011 সেন্সাসটাকে সোশিও ইকোনমিক বা অ্যান্ড কাস্ট সেন্সাস বলা হয়। এটা কততম? এটা হচ্ছে, যদি আমি লর্ড মায়োর সময় থেকে ধরি, তাহলে এটা হচ্ছে 15তম জনগণনা। এবং স্বাধীনতার পর হচ্ছে এটি 7ম জনগণনা, 7 নম্বরে এটি এসেছিল। এটাই ছিল আজকের ভারতের জনগণনার ইতিহাস। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। তো আজকে তোমাদের কোশ্চেন থাকলো 2011 সালের পর থেকে, এটা তো 2021-এ হওয়ার কথা ছিল, 10 বছর পর, তাহলে মানে 2021-এ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি না হয়ে 2026-এ এখন শুরু হয়েছে। কেন 2021-এর পরিবর্তে 2026-এ? অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও।